গাইস, আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যত সম্ভব আপনারা জানেন আমরা আগের ব্লগে রেস্টুরেন্টে গেছিলাম আমরা ফুল ফ্যামিলি নিয়ে। এবারে এক ব্লগে আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চ, যেখানে আমাদের কলকাতা শহরে অনেক বড় চার্চ খ্রিস্টানদের। বেশিরভাগ ওখানে 25শে ডিসেম্বরে সবাই যায়, কিন্তু আমরা যেহেতু আজকে সানডে তাই জন্য আমরা ঘুরতে যাচ্ছি। তো আপনাদেরকে ওখানকার সব কিছুই দেখাবো। ওখানে অনেক বড় একটা গির্জা রয়েছে, ওই গির্জাটার নাম হচ্ছে ব্যান্ডেল, ওইটা ব্যান্ডেল বলেই ফেমাস। তো ওই ব্যান্ডেল চার্চ জায়গাটা আমরা আপনাদেরকে এক্সপ্লোর করাবো এবারে ব্লগে। চলুন, আমরা এখন স্টেশনে চলে এসেছি। এরকম আমাদের টিকিট, আমরা ব্যান্ডেল যাচ্ছি ঘুরতে। আপনাদেরকে বলেছিলাম আমরা এখন ব্যান্ডেলে ঘুরতে যাচ্ছি। তো ওখানে গিয়ে আপনাদেরকে সব কিছু এক্সপ্লোর করাবো। আমরা এখন এখানে ট্রেনে করে যাব, তো ওখানে গিয়ে আমরা সব কিছু এক্সপ্লোর করাবো। আমরা ট্রেনে উঠে যাচ্ছি, এবার আমরা যাবো ব্যান্ডেলে, ব্যান্ডেল চার্চে যাবো। এখানে আমরা এখানে প্রথমে নৈহাটি অবধি যাবো, কারণ আমরা ডাইরেক্ট ব্যান্ডেলের ট্রেন পাই। তো অনেক সময় হয় এরকম ব্যান্ডেলের ট্রেন আমরা ডাইরেক্ট পাওয়া যায় না। তো আমরা এখন এখান থেকে নৈহাটি যাবো, নৈহাটি থেকে আমরা ব্যান্ডেলের ট্রেনের জন্য গাড়ি বদল করবো। তো আপনাদের সঙ্গে ব্যান্ডেলে গিয়ে দেখা। আমরা এখন নৈহাটি স্টেশনে এসে এন্টার করে দিয়েছি। এবার এখান থেকে আমরা ব্যান্ডেল যাওয়ার জন্য গাড়ি বদল করবো। তো ওখানে ব্যান্ডেল পৌঁছতে একটু টাইম লাগছে, কেন বলবো তো আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি ব্যান্ডেল যাওয়ার। আমাদের বিধাননগর থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় ব্যান্ডেল যাওয়ার, কিন্তু অনেক কম পাওয়া যায়। তো আমরা এখান থেকে এসে নৈহাটিতে ঢুকেছি, নৈহাটি থেকে এবারে ব্যান্ডেল যাওয়ার জন্য গাড়ি বদল করবো। তো ব্যান্ডেলে গিয়ে আপনাদের সঙ্গে আমরা এখানে নৈহাটিতে এসে এন্টার করে দিয়েছি। এই পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে এসে নৈহাটিতে এসে। তো এখানে থেকে আমরা কি ব্যান্ডেল যাওয়ার জন্য গাড়ি বদল করব, কারণ আমরা বিধাননগর থেকে আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি। সেই কারণে আমরা নৈহাটিতে এন্টার করে এখান থেকে আবার আরেকটা গাড়ি ধরবো ব্যান্ডেল যাওয়ার। তো আপনার সঙ্গে ব্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। আর আমাদের সঙ্গে আছেন আমার মা হাই। আর আমার বাবা রয়েছে, আমার ভাগনাকে ধরে রয়েছে। তো আর আছে আমার দিদি। এবারে আমরা ব্যান্ডেলে ঢুকে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যান্ডেলে অনেক ভিড় ছিল ট্রেনের মধ্যে। খুব কষ্ট করে আমরা একটা জায়গার সিট পেয়েছিলাম। তো আপনাদেরকে ব্লগ দেখানোর জন্য ব্লগটা। তো এবার আমরা ব্যান্ডেলে প্রবেশ করতে চলেছি। আপনাদেরকে সব কিছু এক্সপ্লোর করার জন্য আমরা তৈরি রয়েছি। আমরা এখন অটোতে উঠে গেছি, ব্যান্ডেল স্টেশন থেকে নেমে আমরা এখান থেকে অটো পেয়েছি। তো আমরা অটোতে উঠে গেছি। আমরা এখান থেকে চার্চের অটো ধরেছি। প্রথম আমরা যাবো চার্চে, আর চার্চের জিনিসগুলো আমাদেরকে দেখাবো। তো আমরা চার্চে গিয়ে আপনার সঙ্গে মিলব। আমরা যেরকম বলেছিলাম ব্যান্ডেলে এসেছি, ব্যান্ডেল চার্চের সামনে চলে এসেছি আমরা এখন। এদিকে এই ব্যান্ডেল চার্চের গেট লেখা রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ব্যান্ডেল চার্চ খোলা। এই আপনারা যদি আসতে চান ব্যান্ডেল চার্চে, তো আপনারা এই টাইমের মধ্যেই ব্যান্ডেল চার্চে আপনারা ভিজিট করতে পারেন। তো আমার মা দিদি গেছে এইখানে কিছু পুজো দিতে, মানে ঠাকুরের মন্দির রয়েছে। তো আমি আর বাবা এখানে দাঁড়িয়ে রয়েছি। এইও আমাদের ব্যান্ডেল চার্চের ভিতরটা দেখি। তো ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা। আমরা ব্যান্ডেল চার্চের সামনে চলে এসেছি। তো আপনারা যদি মোমবাতি নিচ্ছেন, আমিও মোমবাতি নিয়েছি এখান থেকে। আপনারা যদি এখানে মোমবাতি নিচ্ছেন, চার্চের সামনেই মোমবাতি রয়েছে। এখানে দাম কম পাওয়া যায়। কাকির সঙ্গে কথা বলে নিন, আসবে কম পাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, 20 টাকার মাল 30 টাকার মাল 20 টাকায় দিয়ে দিচ্ছি। এখানে বড় বড় মোমবাতি পাওয়া যায়। এইটাতে আমি এইটুকুনি সাইজ কিনেছি, এখানে এর থেকেও বড় বড় মোমবাতি কিনেছি। এই যে দেখাও, এই দেখুন, এর থেকেও বড় পাওয়া যায় ভিতরে, এর থেকেও বড় বড় পাওয়া যায়, এই উপরে ঝোলানো আছে। তো বন্ধুরা, আপনারা যদি এখানে ব্যান্ডেল চার্চে এসে ক্যান্ডেল নিতে চান, তো আপনি এইখানে ভিজিট করতে পারেন। আমি এই দোকানে এত বড় একটা ক্যান্ডেল কিনেছি। আপনারা চাইলে যদি মোমবাতি কিনতে চান বা মোমবাতি জ্বালাতে চান চার্চের সামনে, তো আপনারা এখান থেকে প্রদীপ জ্বালাতে পারেন। তো এখানে এসে প্রদীপ কিনতে পারেন। আগে চলে যা। এই যে খালি বাঙালি শহরের একমাত্র।
পালাই পালাই পালাই। এই ধ ধ ধ ধ ধ ধ ধ। আমরা ব্যান্ডেল চার্চের ভিতরে চলে এসেছি। এরকম এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। খুবই সুন্দর জায়গা, আমি তো বলবো খুবই সুন্দর জায়গা, আপনারা এখানে ভিজিট করতে পারেন। আর চার্চটা হচ্ছে আমাদের সামনের দিকে, এইখানে আপনারা দেখুন, এই যে চার্চটা, এই সামনের চার্চটা এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ, আমাদের কলকাতা শহরের সবথেকে বড় চার্চ। আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। আর আমরা এবারে চার্চের ভিতরে প্রবেশ করতে যাব। আমরা ব্যান্ডেল চার্চের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এবারে আপনাদেরকে ভিতরটা দেখাতে পারবো না, কারণ আমরা ক্যামেরার সামনে রয়েছি, মানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমরা ভিতরটা দেখাতে পারবো না, কিন্তু আপনাদেরকে বাইরেটা নিশ্চয়ই দেখাবো। চলে এসেছি ভিতরটায়, তো এই দেখুন ভিতরটা কত সুন্দর জায়গা, আপনারা এখানে আসতে পারেন। দেখুন কত সুন্দর জায়গা ভিতরটা। আমরা ভিতরটা প্রবেশ করতে যাচ্ছি। এবারে আমরা প্রার্থনার জায়গাটায় যাবো, যেখানে আমাদের ক্যামেরাতে ফটো তোলা বা যে কোনো রকমের ব্লগিং করা নিষিদ্ধ আছে, তো আপনাদের ভিতরটা দেখাতে পারবো না, আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। এবার আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এখানে অনেক উঁচু জায়গায় আমরা চলে এসেছি। এই দেখুন এই জায়গাটা, এখান দিয়ে নিচটা কতটা সুন্দর দেখাচ্ছে। তাই আমরা আসার সময় খুব বৃষ্টি হচ্ছিল, তো এখনও আকাশটা মেঘলা করে রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের মোমবাতি জ্বালানোর জায়গা, যেখানে চার্চে আমরা মোমবাতি জ্বালাই আসে। তো এই জায়গাটা হচ্ছে মোমবাতি জ্বালানোর জায়গা, এই মা জ্বালাচ্ছে। আর এই জায়গাটা সবাই প্রার্থনা করছে, নিচটা প্রার্থনার জায়গা রয়েছে, ওই জায়গাটা আমাদের ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ। তো ওই জায়গাটা আমরা ভিডিও করতে পারবো না, তার জন্য আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন সেই জায়গাটা। তো আমরা এবারে বাইরে বেরিয়ে দেখা করছি। চার্চ বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা এবারে বেরোতে চলেছি চার্চ থেকে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, জানি না কোথায় দাঁড়াবো, তো বাইরে বেরিয়ে দেখা। যত সম্ভব আমাদের এখান দিয়ে চার্চের গেট বন্ধ করার টাইম চলে এসছে, কিন্তু খুব বৃষ্টি পড়ার কারণে আমাদের এখান থেকে বের করছে না। এখানে একটা স্কুল আছে এই ব্যান্ডেল চার্চের সাইডেই, একটা স্কুল আছে খ্রিস্টান স্কুল, তো ওইখানে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তো বৃষ্টি কমলে আমরা এখান দিয়ে বেরোবো, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই স্কুলের মধ্যেই বসে থাকতে হবে। এবারে বৃষ্টি কমবে না জানি না, কারণ সেটা তো ভগবানের হাতে। তো আমরা স্কুলের মধ্যে একটু ওয়েট করছি, এমার্জেন্সি এক্সিট দিয়ে সবাইকে বার করে এই স্কুলের সামনে এসে বসিয়ে রাখছে। এবার বৃষ্টি করলে আমরা এখান থেকে বেরোবো। বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। তো দেখুন এখানে কত জোর বৃষ্টি পড়ছে, এই জায়গাটা কত জোর বৃষ্টি পড়ছে দেখুন। আমরা এখানে বৃষ্টির জন্য আটকে পড়েছি, এবারে বৃষ্টি কমলে আমরা এখান থেকে বেরোবো। এমনিতেই চার্চের গেট বন্ধ করার টাইম চলে এসছে, এবারে আমরা কিছু করতে পারছি না, আমরা বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টি বেরোলেই আমরা এখান থেকে স্টেশনে যাব, তখন আপনাদের সঙ্গে আবার আমরা এখন ব্যান্ডেল চার্চ থেকে বেরোচ্ছি। বৃষ্টি কমে গেছে, এই টোটোতে বসে আছি আমরা, এই বেরোলাম। গুড বাই ব্যান্ডেল চার্চ, বেঁচে থাকলে আবার আসবো। তো এবারে আমরা ব্যান্ডেল স্টেশনের দিকে রওনা দিই। আমরা এখন ব্যান্ডেল চার্চ থেকে বেরোচ্ছি, বৃষ্টি কমে গেছে, এই টোটোতে বসে আছি আমরা, এই লঞ্চ ঘাটে চলে এসেছি। এখানে লঞ্চে করে আমরা নৈহাটি যাব, নৈহাটি থেকে তারপর আমরা ব্যারাকপুর যাব, কারণ এখান থেকে গিয়ে আমরা কিছু খাইনি সকাল থেকে। তো আমরা এখান থেকে গিয়ে ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদিতে খাবো। তো দাদা বৌদিতে আমরা বিরিয়ানি নেবো, অবভিয়াসলি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে। তো গাইজ আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। আমরা এই লঞ্চ ঘাটটা চুঁচুড়া রাজ্যে, মানে চুঁচুড়া জেলার মধ্যে অবস্থিত। তো চুঁচুড়া জেলার মধ্যে, এই চুঁচুড়া জেলার অনেক বড় ইতিহাস আছে। এই চুঁচুড়া জেলার কিছুই ছিল না আগে, খারাপ রাস্তা, খারাপ ছিল, অনেক কিছু খারাপ ছিল, জঙ্গল ফঙ্গল ছিল। কিন্তু এখানে পর্তুগিজরা আসার পর থেকে পর্তুগিজরা এই জায়গাটা ডেভেলপ করে।
তো ডেভেলপ করে তারপর যখন ব্রিটিশরা শাসন করতে আসলো ভারতে, তখন এই চুঁচুড়া জায়গাটায় কবজায় করে নিল ব্রিটিশরা। তখন ব্রিটিশদের ভয়ে পর্তুগিজরা পালিয়ে গেল এই চুঁচুড়া জেলায়। তো আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা নৈহাটি অবধি যাবো লঞ্চে করে। তো ওখান দিয়ে ট্রেন ধরে আমরা ব্যারাকপুর যাব। ওখানে দাদা বৌদিতে আমরা কিছু খাইনি সকাল থেকে, তো দাদা বৌদি দিকে একটু খাবো, খেয়ে তারপর ওখান থেকে আমরা বাড়ি যাব। তো এবারে আমরা লঞ্চ ঘাট থেকে পেরিয়ে লঞ্চের মধ্যে যখন উঠবো তখন আপনাদের সঙ্গে এই গাইজ আমরা এখন লঞ্চের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এই দেখুন আমাদের গঙ্গা, মা গঙ্গা। তো আমরা এখন লঞ্চের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। তো লঞ্চের মাঝ গঙ্গায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে ভিউটা কীরকম। মাঝ গঙ্গা চলে এসে আমরা যেমন কি আপনারা জানেন যে আমরা নৈহাটি লঞ্চ ঘাট সার্ভিসে যাচ্ছি। তো অনেকদিন পরেই গঙ্গাতে এসে খুবই ভালো লাগলো মনটা। তো আপনাদেরকেও বলবো আপনারা আসুন এখানে ঘুরুন। আর যেমন কি আপনারা জানেন আমরা ঘুরতে এসেছিলাম, এখন আমরা বারাকপুরে দাদা বৌদিতে যাচ্ছি খাগিতে। তো অনেক আপনারা আসে, এই গঙ্গা মানুষের অনেক কিছু কেড়ে নেয়, অনেক কিছুই আবার দিয়েও দেয়, অনেকে আমাদের কত মানুষের পাপ ধোয় এই গঙ্গা। তো মা গঙ্গার জন্য আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন আপনার চ্যানেলটাকে দয়া করে। তো আমরা এবারে নৈহাটি লঞ্চ ঘাট সার্ভিসে গিয়ে আপনাদের সঙ্গে আবার লঞ্চ থেকে নাহলে নৈহাটি লঞ্চ ঘাটের সার্ভিসের এখানে। তো এখান দিয়ে আমরা যাবো নৈহাটি স্টেশনে, যেখান দিয়ে আমরা ট্রেন ধরে ব্যারাকপুর যাব। তো আপনাদের সঙ্গে ব্যারাকপুর স্টেশনে গিয়ে মিট করছি। আপনারা জানেন আমরা ব্যারাকপুরে দাদা বৌদিতে যাবো। তো দাদা বৌদির ভিউটাও আপনাদেরকে নিশ্চয়ই ঘোরাবো। তো আপনাদের সঙ্গে ব্যারাকপুর স্টেশনে গিয়ে দেখাবো। আমরা এখন ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখন এই ট্রেন যাচ্ছে, এখন ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখান দিয়ে আমরা দাদা বৌদিতে যাবো। দাদা বৌদিতে গিয়ে আপনাদেরকে নিশ্চয়ই জিনিসগুলো রেসিপিগুলো দেখাবো। সত্যিই ওদের বিরিয়ানির রেসিপিগুলো সত্যিই খুব ভালো। আমরা বিরিয়ানিটা অর্ডার করে আপনাদেরকে রেসিপিগুলো দেখাবো আর ওদের মেনু কার্ডও দেখাবো যে কী কী পাওয়া যায় ওখানে। তো আমরা দাদা বৌদিতে গিয়ে আপনাদের সঙ্গে আমরা এখন দাদা বৌদিতে চলে এসেছি। এখানে দেখুন নাদারা, শুধু দেখুন এই জায়গাটা খাওয়ার জন্য টেবিল আছে, আর ওই জায়গাটা বুক করা, ওই জায়গাটা কিছু ড্রিঙ্কস আপনারা চাইলে নিতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে আসলে আপনারা ড্রিঙ্কস নিতে পারেন। আর এখান দিয়ে জায়গাটা খুব সুন্দর সত্যিকারের। এখানে সব গাড়িগুলো দেখা যাচ্ছে, আর এই জায়গাটা খুব ভালো ডেকোরেশন করা আছে, আপনারা চাইলে আসতে পারেন এই জায়গাটা। আর ওরা তিনজন নিচে আছে, আমরা নিচে যাব একটু পরে। তো নিচে গিয়ে আপনাদের মেনু দেখাবো। এখানেও আপনারা খুব ভালো জিনিস পেতে পারেন, যেমন এই দেখুন অনেক ভালো জিনিস পেতে পারেন। এই মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি, ওপরের যে সব মেনুগুলো, এটা ওপরের ছাদের মেনু। স্পেশাল মটন বিরিয়ানি, এক্সট্রা মটন, সব কিছু, ইন্ডিয়ান রাইস বলুন, তন্দুরি ননভেজ স্টাইলস বলুন, সব কিছু আপনি পাবেন। মটন ইন গ্রেভি, এই সব কিছু আপনি পাবেন ওপরেও। যে দাদা হ্যাঁ নিচে যেরকম পাবেন সেরকম হয়তো পাবেন না, কিন্তু আপনি সব কিছু এখানে পেতে পারেন। বাকি এখানে ড্রিঙ্কস ফেসিলিটিও সব অনেক আছে। তো এখানে আপনারা ড্রিঙ্কস করতে চাইলে ওপরে এসে আপনার ড্রিঙ্কসের অর্ডারও দিতে পারেন। এখানে বিহার থেকে শুরু করে যে কোনো রকমের ড্রিঙ্কস পাওয়া যায়। তো আমরা এবারে নিচে গিয়ে মেনু কার্ডটা দেখাবো পরে। এবারে নিচে গিয়ে আমাদের মিট আপ দেখতে পাচ্ছেন। এখানে দাদা বৌদির মেনু কার্ড, এখানে অনেক কিছু পাওয়া যায়, বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, চিকেন, ননভেজ, গ্রেভি সব কিছু পাওয়া যাবে। আপনারা এখানে আসুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের এই জায়গাটা, আশা করি। দেখুন আমাদের খাবার চলে এসেছে, এখানে আমাদের সার্ভ করে দিচ্ছেন। চলেছে জুস আছে, এখানে আছে, চাটনি আছে, সব কিছু আছে। আমরা যেরকম অর্ডার করতে হবে সেটা নিয়ে আসছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আপনাদেরকে মিট করবো। সেই গাইজ আমরা এখান থেকে খাচ্ছি, জুসটা খেয়ে আমরা বেরোবো এখান দিয়ে পেমেন্ট করে। তো এখান থেকে পেমেন্ট করে বেরোনোর পর আমরা এখন ব্যারাকপুর স্টেশনে যাবো। তো ওখান থেকে আমরা বাড়ি যাবো। তো আপনাদের সঙ্গে বিধাননগর স্টেশনে যেটা হচ্ছে এখানকার ওয়াশরুম, এখানটার ধোয়ার জায়গা আছে, আর এখানে হ্যান্ড ওয়াশও আছে, এখান থেকে করলেই বেরোবে। তো এখানে আপনারা এখানে হাত পা ধুতে পারেন, ধুয়ে ওখানে গিয়ে মোছার জন্য
টিস্যু পেপারও দেওয়া আছে। তো আপনাদের এই এতবদিতে আসতে কোনো অসুবিধা হবে না, আপনারা এখানে ভিজিট করুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানকার ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম, যেটা জেন্টস ওয়াশরুম, ওইদিকে লেডিস ওয়াশরুমও রয়েছে। তো আপনাদের এখানে ভিজিট করুন, তাহলে আপনাদের জন্য খুব ভালো। আমরা দাদা বৌদি বিরিয়ানি থেকে আমরা বেরিয়ে গেছি, এবার ব্যারাকপুর স্টেশন থেকে আমরা যাব, গিয়ে ওখানে গিয়ে আমরা ট্রেনের টিকিট তো আমাদের কাটাই আছে। তো ওখান দিয়ে আমরা ট্রেন ধরে আমরা বিধাননগরে ব্যাক করব বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে মানে আপনাদের বিধাননগরে নেমে আপনাদের সঙ্গে আমরা মিট করবো, যেখান থেকে বেরোচ্ছি আমরা। এই গাইজ আমরা এখন ঘরে ঢুকে গেছি, আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আপনারা আমার ব্লগটা কেমন আছে সেটা কমেন্টে নিশ্চয়ই বলবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মি।